পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেঠথান গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান। প্রসঙ্গত, উপপ্রধান বিজন বিহারী সাউর অকাল প্রয়াণের পর উপপ্রধানের আসন ৭ থেকে ৮ মাস ফাঁকা রয়েছে। মঙ্গলবার সর্বসম্মতভাবে উপপ্রধান হিসেবে নির্বাচিত হলেন আলমগিরি গ্রামের পঞ্চায়েত সদস্য সবিতা শেঠ। আজকে আপনি উপপ্রধান হলেন জেঠথানের, কি বলবেন? আমাকে দল থেকে সবাই নির্বাচিত করেছে, আমি দল সবাইকে নিয়ে করবো ভালো। আর এত বড় দায়িত্ব পেলেন, পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আপনি সামলাতে পারবেন বলে মনে করছেন? দল সবাইকে সবাই নিয়ে সবাই একসঙ্গে কাজ করবো, চলবো। আপনি কোন বুথ থেকে নির্বাচিত? আলমগীর সংসদ, উত্তর পশ্চিম সংসদ। জেঠথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচন প্রসঙ্গে আয়ুব খান জানিয়েছেন, প্রথমে তো নবনির্বাচিত উপপ্রধান হয়েছেন সবিতা শেঠ দিদিমণিকে আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, যেহেতু উনি বিজনবাবুর হোম বুথ থেকে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় কথা, আমাদের আজকে খুব আনন্দ এবং গর্বের বিষয়, জেঠথান অঞ্চলের যে 22টি সিট বা 22টি মেম্বার, আমরা তৃণমূল কংগ্রেস 15টা দখল করেছিলাম, 7টি বিজেপি আর কংগ্রেস মিলে। আজকে আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা দেখতে পেলাম বিজেপি কংগ্রেসও এখানে সবিতা শেঠকে উপপ্রধান করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। আমরা সবার ভোট নিয়ে আজকে আমরা সবিতা দিদিমণিকে নির্বাচিত করলাম। এই দিন উপস্থিত ছিলেন জেঠথান গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুরানী বেরা, বিশিষ্ট সমাজসেবী শান্তনু মাইতি, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা, সমাজসেবী নন্দলাল সায়ু, আয়ুব খান সহ অন্যান্যরা। আপনারা সকলেই জানেন যে আমাদের উপপ্রধান ছিলেন বিজন বিহারী সাউ মহোদয়। তার অকাল প্রয়াণে প্রায় 7-8 মাস আগে তিনি মারা গেছেন। তাই স্বাভাবিকভাবে এই সাংবিধানিক পদটি আমাদের গ্রাম পঞ্চায়েতে শূন্য ছিল। বর্তমানে আমরা এই সাংবিধানিক পদটি দলগত সিদ্ধান্ত নিয়ে আলমগিরি, বিশেষ করে বিজনবাবু যেই বুথেরই ভোটার ছিলেন, ওই বুথ থেকে তিনি এর আগেও পঞ্চায়েতের মেম্বার ছিলেন। তাই স্বাভাবিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন সেই দিদিমণি আমাদের সবিতা শেঠ, তাকে আমরা আজকে উপপ্রধান হিসাবে এখানে পঞ্চায়েতের পক্ষ থেকে নির্বাচিত করি। মানে দীর্ঘদিন ধরে উপপ্রধান ছিলেন না, আমাদের বেসিক্যালি মহিলা প্রধান যারা আছেন, প্রধান এখানে হোল টাইমার, সেখানে উপপ্রধানের খুব একটা ভূমিকা নেই। তবুও যেহেতু একটা সাংবিধানিক পদ, ওটাকে শূন্য না রেখে আমরা শূন্যস্থান পূরণ করলাম এবং যোগ্য ব্যক্তি আমরা সবিতা শেঠকে উপপ্রধান হিসাবে আমরা গঠন করলাম। হ্যাঁ, আগামী দিনের চিন্তাভাবনা আমাদের অবশ্যই আছে যে পঞ্চায়েতটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে যাতে মানুষের কাছে পরিষেবাটা ঠিকমতো পৌঁছে দেওয়া যায় এবং আগামী দিনে জেঠথান গ্রাম পঞ্চায়েত একটা আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে উঠতে পারে। সেই জন্য আমরা সবাই কিন্তু পঞ্চায়েতের সঙ্গেই আছি এবং দিদির নেতৃত্বে যে উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা প্রত্যেকটি মানুষের পাশে থেকে এই পঞ্চায়েতটাকে একটা আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা কিন্তু পরিচালনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।